নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বাঁধাকপি, শিম, আলু দিয়ে ভাজা। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের এই ভাজা রেসিপি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি একটা বড় সাইজের আলু, যেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন আলুর সাইজটা আমি কিভাবে কেটে নিয়েছি। আর অল্প বাঁধাকপি, সেগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন বাঁধাকপিগুলো আমি কিভাবে কেটেছি ছোট ছোট করে। বাঁধাকপিগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এটাকে আমি রেখে দিলাম। আর নিয়েছি 100 গ্রাম শিম, সেগুলোকেও ছোট ছোট করে টুকরো করে নিয়েছি বা কেটে নিয়েছি। দেখুন শিমগুলো আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। একটা ছোট সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি। অল্প ধনেপাতা, সেটাকেও কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, আর 2টো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম 15 থেকে 20 সেকেন্ড। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে। দেখুন আলুগুলো হালকা যখন লাল কালারে হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিম, কেটে রাখা বাঁধাকপি, কেটে রাখা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আমি এখানে 1/2 চামচ নুন দিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সব কিছু সবজি একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে হতে দেব 5 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখবেন। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন সবজিগুলো নরম হয়ে অনেকটাই কমে গেছে। সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে নিলাম। একটা আলু আমি ভেঙে দেখালাম। দেখুন আলুটা এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু মশলা দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। দেখুন মেশানো হয়ে গেছে। আমি আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন ভাজা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটা আলু ভেঙে আপনাদের দেখাচ্ছি। ভাজাটা আমার রেডি হয়ে গেছে। শেষে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিলাম, এতে কোনো মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা বজায় থাকবে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও ধনেপাতার সাথে ভাজাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো আমি ভাজাটা নাড়াচাড়া করে নিলাম, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বাঁধাকপি, শিম, আলু দিয়ে ভাজা। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। গরম ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথেই এই ভাজাটা পরিবেশন করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।